আইপিএফটির বর্তমান পরিস্থিতিতে আগামী 2026 স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন বিগত দিনের তুলনায় 2021-এ স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন হয়েছিল। তখন আইপিএফটির বিভিন্ন কারণে, বিভিন্ন ষড়যন্ত্রের কারণে আইপিএফটির সংগঠন দুর্বলতা হয়েছে। কিন্তু 2021 এই স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের তুলনায় আগামী 2026 স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে যথেষ্ট আইপিএফটির ভূমিকা রয়েছে। বর্তমান পরিস্থিতিতে সারা রাজ্যে আমাদের দল বিগত দিনের তুলনায় বর্তমানে অনেক আপগ্রেডেশন হয়েছে। যারা একসময় দল ছেড়ে বিভিন্ন দলে চলে গেছিলেন, তারা পুনরায় সারা রাজ্যের প্রত্যেকটা আমাদের বিভাগীয় কমিটি প্রত্যেক দিনে যোগদান সভা চলছে। যথেষ্ট আমাদের আইপিএফটি দলের আগামী এডিসি নির্বাচনে যথেষ্ট ভূমিকা থাকবে। রণকৌশল কী হবে সেটা আমাদের দল সিদ্ধান্ত নেবে যখন সময় আসবে। আমরাও প্রস্তুতি নিচ্ছি, আমাদের সর্বশক্তি নিয়ে আমাদের দল প্রত্যেক দিনের প্রত্যেকটা প্রান্তে দল সাজানোর ক্ষেত্রে যথেষ্ট দায়িত্ব নিয়ে কাজ করছে। আশা রাখছি আগামী এডিসি নির্বাচন আমাদের দলের বিগত দিনের তুলনায় আগামী 2026-এর নির্বাচন খুব ভালো ফলাফল হবে, সেটা আমাদের বিশ্বাস। স্যার, কী এজেন্ডা নিয়ে মানুষের কাছে যাবেন? এজেন্ডা আমাদের অন্যান্য দলের মতো বিভিন্ন সময়ে বিভিন্ন দাবিগুলি উঠে আছে, সেরকমভাবে আমাদের দল পরিস্থিতি বুঝে আমাদের দল বিগত 15 বছর সাংগঠনিক বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা মাঠে ছিলাম। মূলত দাবি হচ্ছে আমাদের স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনকে পূর্ণাঙ্গ রাজ্য, আলাদা রাজ্য দাবি নিয়ে। আমাদের স্বর্গীয় প্রাক্তন রাজ্য সরকারের মন্ত্রীও ছিলেন এবং দলের সুপ্রিমোও ছিলেন এবং ফাউন্ডার ছিলেন স্বর্গীয় এনসি দেববর্মা। ওনার আইডিওলজি নিয়ে আমরা বর্তমান পরিস্থিতিতে আমরা রয়েছি। আগামী দিনেও ওনার আইডিওলজি নিয়ে আমাদের এই দল এগিয়ে যাবে, সেই কর্মসূচিতে আমাদের আগামী দিনে ভূমিকা। হামবাই যত তিনি মিডিয়া ফ্রেন্ড তিনি পার্টি আইপিএফ টিমে রাজ্য স্তর একটা তিনি যত সাংগঠনিক নিয়ে তিনি বিভাগীয় থেকে এবং রাজ্য কমিটি অব্দিও যে তিনি কার্যকর্তা কমের মধ্যেই কাইসে তিনি আলোচনা পান্ডা নাই স্পেশালি 23 অগাস্ট যে বাহিকে মানে সাকসেস ফাইনাই এবং তিনি সাংগঠনিক বজাগাও বমহাই বাহিকে চলিত এবং তার যে পরিস্থিতি চলিত আপন অব্যাহত প্রণালী ইয়াবার নাংহাংকাই আপন তেইবো কাহাম হয়েছেন তিনি নেত্রী বা নেত্রী বছর তেইবো জানি বাকি ময়দানো পয়সা কাহাম পারফরমেন্সকে চলিनानै আপনি एडभाइस हरनाय स्पेशली 23 अगस्त जों आगरतलाबो जेहेतु जोंनि प्रग्राम होनाय थाखाय जों दिल्ली थाङो जों आरो आशाबादि जों अबर काहाम एक प्रग्राम से सब खाइमानो आपन तिगिना तिगि स्पेशली काउसा बाय सर बस कांगो एडिस इलेक्शन या साल कदमा रोमन बीसी इलेक्शन बरन साइजी गाबर होते त मन एक्चुअली राजनीतिक मैटर तो अब আবুমি দিনে তো ডেমোক্রেসি কান্ট্রি বা আবু অবশ্যই চিন্তা করছি কিছুক্ষণ আগে বাংলায় যেটা আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আমি যেটা স্পষ্ট বলিনি, তবে এখন আমি কংগ্রেসকে কিছুটা বলে দিচ্ছি ইলেকশনের ব্যাপারে। তো ইলেকশন তো একটা রাজনৈতিক দল, একটা রাজনৈতিক দল রেজিস্টার্ড রিকগনাইজ পলিটিক্যাল পার্টি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে ইলেকশন কমিশন থেকে। তো এই রাজনৈতিক দল তো নির্বাচন আসলে তো প্রতিদ্বন্দ্বিতা স্বাভাবিক করবেই, কিন্তু সেটা মানে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে আমাদের রণকৌশল কী হবে সেটা আমাদের দলই সিদ্ধান্ত নেবে। তো স্পেশালি এটা তো মানে কোনো না যেটা ইলেকশনে আপনাদের কী হবে, তো ইলেকশনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব কী সিস্টেমে করবে সেটা সময়ে বলবে এবং সময়ের প্রতি আমরা কী স্টেপ নিতে হবে সেটা আমরা দলেরই সিদ্ধান্ত নেব। তো ইলেকশন তো অবশ্যই মানে এটা আমরা লড়াই করবো, কিন্তু যে কোনো রাজনৈতিক দল সবাই তো ইলেকশন আসলে পরে ব্যক্তিগত মানে যার দিন একটা সংগঠন নিয়ে আমরা একক লড়াই বা আমরা সিদ্ধান্ত নেব লড়াই কবে হবে, কিভাবে হবে, কোন নীতিতে হবে সেটা পরে, কিন্তু আমরা লড়াই করার মতন সাংগঠনিক স্থিতি ঠিক রাখা সেটাই হচ্ছে আমাদের দায়িত্ব। সেই বিষয় নিয়ে ইলেকশন এখনো ডিক্লেয়ার হয়নি, কিন্তু প্রস্তুতি আমরাও নিয়েছি
ইলেকশনের লড়াই হবে, আমাদের সংগ্রাম জারি থাকবে, আমাদের আন্দোলন থাকবে, মিটিং মিছিল জমায়েত সেটাই থাকবে। প্রয়োজনে আমরা তো একটা আঞ্চলিক দল, আমরা একটা ইস্যু নিয়ে আমরা রাজনীতির দল, তো এই ইস্যু নিয়ে আমরা ভারত সরকারের কাছে গিয়েও আমরা দ্বারস্থ হব। তো আমাদের বিষয়গুলো নিয়ে আপনারা একটু দেখভাল করুন, আমাদেরকে দেখুন, আমাদেরকে একটু দেখবেন, এই সমস্ত তো আমাদের থাকবে। কারণ আমরা যেহেতু আঞ্চলিক দল, আমরা একটা ইস্যু নিয়ে আমাদের একটা দল তৈরি হয়েছে। স্পেশালি আমরা আজকে যেটা আমাদের রাজ্যে বা দেশে চলছে যে ইলিগেল মাইগ্রেন্ট সাইডের এই সমস্ত, আমি যে গতকালকে মিটিংও বলে দিচ্ছি যে ইলিগেল মাইগ্রেন্ট আছে কি না সেটা তো ভারত সরকারই দেখবে। তো ত্রিপুরাতে যদি সেটা মানে বিচার করতে হয় তাহলে তো রেকর্ডপত্রেই সব কিছু আছে, আমরা মুখ খুলে বলার প্রয়োজন নেই, আমি মনে করি না। কারণ ইলিগেল মাইগ্রেন্ট কি হচ্ছে না হচ্ছে, স্পেশালি ত্রিপুরা যখন ইউটি ছিল, ইউনিয়ন টেরিটরি ছিল, তখন ত্রিপুরা বিধানসভায় 30 জন এমএলএ ছিল। ওই এমএলএর সময় এসটিদের 17 জন এবং নন এসটিদের 13 জন, টোটাল 30 জন। এবং 72 ইংরেজিতে পূর্ণাঙ্গ রাজ্য হওয়ার পরে 60টি বিধানসভা কেন্দ্রে 17 রয়ে গেছে, 13 তারা ডেটাবেসে অলরেডি এমএলএ হয়ে গেছে। তো সেটা তো জনসংখ্যা বৃদ্ধি, কারণ ডেমোক্রেসি তো এটাই বলে যে যার সংখ্যা বেশি তারই অধিকার। তাহলে হঠাৎ করে এমএলএর সংখ্যার অধিকার যে পেয়ে গেল, সেটা থেকে স্পষ্ট বোঝা যায় যে হ্যাঁ, সেটা তো অবশ্যই বাইরের থেকে আগত হতে পারে। তো সেটা যদি ভারত সরকার মেনে নেয় আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের একটাই দাবি যে ঠিক আছে, যা কিছু হয়েছে হয়েছে, তো এডিসি যেহেতু আমাদেরকে দেওয়া আছে সেটাকে আলাদা একটি রাজ্য বানিয়ে দেবে, সেটাই আমাদের মূলত দাবি। হ্যাঁ, তবে ভারত সরকার যেটা ইনিশিয়েটিভ নিয়েছে সেটা বাস্তবায়ন হোক, সেটা আমরা সমর্থন আছি, আমরা সমর্থন করব। এবং আমাদের পার্টি আইপিএফটির একটাই দাবি যে হ্যাঁ, অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলকে নতুন একটি রাজ্য বানিয়ে দেবে। যেমন আমি একটা বাংলা স্পষ্ট করে বলে দিচ্ছি, যেটা এক বাপের 2 সন্তান, বড় ভাই এবং ছোট ভাই। তো বাপের প্রপার্টির অধিকার তো 2 ভাইয়ের তো সমান অধিকার থাকবে না। তো বাপের সম্পত্তি বড় ভাই বলে যদি সব কিছু নিয়ে নিই, তাহলে ছোটো ভাইদের অবস্থা কী হবে? তো ছোটো ভাইদেরকেও তো দেখতে হবে না। সেটাই আমরা আমাদের জনজাতিদের সোশ্যাল ইকোনমিক কালচার রক্ষার স্বার্থে আজকের দিনে আমরা আর অন্য কোনো দাবিতে আজকে সোচার হয়নি। আমরা একটাই লক্ষ্য যে অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এরিয়াকে নতুন একটি রাজ্য আমাদেরকে করে দিই, যেহেতু ভারত সংবিধানে আছে। ভারত যেহেতু 14টি প্রদেশকে নিয়ে একটা দেশ স্বাধীন হয়েছে, 5টি প্রদেশ দিয়ে পাকিস্তান হয়েছে, 9টি প্রদেশ দিয়ে ভারত হিন্দুস্তান হয়েছে। তো 9 থেকে আজকে কতটা রাজ্য হয়ে গেছে। তাহলে যেহেতু অধিকার আছে দেওয়ানের, আইনের প্রভিশন আছে দেওয়ানের, তো সেই মোতাবেক আমরাও দাবি করছি যে আমাদের এডিসি এলাকাকে নতুন একটি রাজ্য করে দেবে, সেটাই আমাদের মূলত দাবি। তো বাকি দাবিগুলো বা সমস্ত যে নাংমানি আবার তো তোমরাই নো, এবং ভারত সরকার যেটা তাও যে ইলিগাল মাইগ্রেন্ট যে সংখ্যায়িত হচ্ছে আপনার পূর্ণ সমর্থন, আপনার সঠিক বাস্তবায়ন অর্থন এবং সঠিক বাস্তবায়ন খাইনি বিভাগে প্রয়োজন যদি বিশেষ সহযোগিতা ঋণ নাংকে বা চিনপুরে নাই। তবে চিনি মূলত দাবি না চিন লড়াই মাইয়া চিনি